প্রতিদিন মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। যারা মঞ্চে ছিলেন তাদের সকলকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাচ্ছি এবং সাধন বসু ছিলেন। জনপ্রতিনিধি যারা আছেন একদম সামনে, যারা জনপ্রতিনিধি আছেন সামনে চলে আসবেন। এখানে আমরা অস্থায়ীভাবে চেয়ারে পয়লা জুলাই আজকে ওনার একই সঙ্গে জন্মদিন এবং মৃত্যুদিন। আজকে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই অনুষ্ঠানের শুভ সূচনায় তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন অনুষ্ঠানের পক্ষে যিনি মূল উদ্যোক্তা বিধায়ক শ্রী অসিত মজুমদার। আমরা এবারে মাল্যদান মর্মর মূর্তিতে মাল্যদান করবেন বিধায়ক শ্রী অসিত মজুমদার। পরিবারের যারা সদস্য যারা গুণমুগ্ধ ব্যক্তিগণ মাল্যদান করবার জন্য এসছেন তারা প্রদীপ প্রজ্বলন করছেন বিধায়ক শ্রী অসিত মজুমদার, সুইমিং ক্লাবের কর্মকর্তাবৃন্দ, শিল্পী জয়দীপ চট্টোপাধ্যায়, পরিবারের সদস্যবৃন্দ। এই বৈশালী এমএলএকে ওনার মালাটা দাও। দেবেন্দ্রনাথ মণ্ডল মহাশয় যিনি দেশবন্ধু চুচুড়া দেশবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা, সেই দেবেন্দ্রনাথ মণ্ডল শিক্ষানুরাগী, ওনার মূর্তি এখানে স্থাপিত আছে। ওনার মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়। দেশবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা শ্রী দেবেন্দ্রনাথ মণ্ডল আমাদের শ্রদ্ধার এবং নমস্য ব্যক্তি। ওনার মর্মমূর্তিতে মাল্যদান করলেন মাননীয় বিধায়ক এবং বর্তমানে যিনি দেশবন্ধু স্কুলের পরিচালন কমিটির সভাপতি শ্রী অসিত মজুমদার মহাশয়। মাল্যদান পর্ব চলছে। অবিভক্ত বাংলার রংপুর জেলার এক সাধারণ গ্রামে তার জন্ম। সময়টা 1939। পিতা গৌরীশঙ্কর রায়চৌধুরী, মাতা শান্তিলতা রায়চৌধুরীর চতুর্থ সন্তান ছিলেন এই মহান মানুষ সনৎ রায়চৌধুরী। কিশোর বয়স থেকেই রাজনৈতিক সচেতনতা তাকে রংপুরের স্কুল ও কলেজ জীবনে ছাত্র আন্দোলন সব কিছু বলল, কিচ্ছু বলার নেই। এত সুন্দর একটা অনুষ্ঠান বিধায়ক অসিত মজুমদার আমাদের করে দিয়েছেন এবং সবাই এর সঙ্গে সহযোগিতা, সবাই এসেছে। ভীষণ আনন্দ। সকাল থেকে যে আমার কী কষ্ট, সেই কষ্টটা আমি বলতে পারছি না। কাকা নেই মানে আমার কিচ্ছু নেই, ভালোবাসা সব কিছু। কাকা যেন সবসময় বলে দেয়, রিতা আমি যাচ্ছি, কোথায় যেতে এই মিটিংয়ে, কিন্তু যাবার সময় আমাকে একবার বলে গেল না, রিতা আমি যাচ্ছি। এইটাই আমার দুঃখ থেকে গেল। আর আজকে এই এত লোক, আমি ভাবতে পারছি না যে কী ইয়ে করবো। আমি এত বড় বক্তা নয়, ভাইজি প্রতিনিধি এবং বন্ধুসম বিভিন্ন যারা রয়েছেন তাদের যথাযথ সম্মান প্রদান করি। আপনারা জানেন আজকের দিনটা খুব বিখ্যাত দিন, আমাদের প্রাক্তন সিএম এবং শ্রদ্ধেয় বিধান ভাইয়ের জন্মদিন এবং মৃত্যুদিন। তৃপ্তি সেন ওনার বোন কলকাতা থেকে এসছেন, ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে একটি স্মারক। আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে মূল উদ্যোক্তা বিধায়ক অসিত মজুমদার এটা তুলে দিলেন। এতে গিয়ে কীভাবে মানুষকে শ্রদ্ধা জানাতে হয়
সেটা উনি আজকে চুঁচুড়া শহরে দেখিয়ে দিলেন। এবং আমরা দেখেছি, আমি ছোটোবেলা থেকে ওনাকে জানি, উনি বড় শিক্ষক, প্রচুর ছাত্র সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, এটা বিষয় না, বড় মানুষ ছিলেন, সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই। তা সেই মানুষ হিসাবে উনি সুগন্ধা একটা স্কুলে পড়াতেন, এটা সত্য। প্রথম মৃত্যুবার্ষিকী বিশিষ্ট শিক্ষাবিদ এবং চুঁচুড়া নয়, হুগলি নয়, সারা বাংলার গর্ব। তার এই পবিত্র মৃত্যুদিনে তার মর্মর মূর্তি আমরা চুঁচুড়া সুইমিং ক্লাবের সহযোগিতায় এখানে স্থাপন করলাম। বিশিষ্ট শিক্ষাবিদ যারা চুঁচুড়ার গণ্যমান্য শিক্ষাবিদ তারাও সব উপস্থিত হয়েছিলেন। যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে বিভিন্নভাবে জড়িত তারাও উপস্থিত হয়েছিলেন, ওর পরিবারের লোকেরা এসেছিলেন। আমরা সনদ রায় চৌধুরীর যদিও বামপন্থী মানুষ, কিন্তু তার যে সামাজিক ন্যায়বোধ সেটার সঙ্গে আছে, তার স্মৃতি আমরা সারা জীবন পালন করব। এবং আগামীবার থেকে আমরা দেখছি এই 1 জুলাই এই দিনটা তো বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন, এর সাথে আমরা ওর মৃত্যুদিনে বিশেষ কোনো অনুষ্ঠান করতে পারি কিনা সেটাও আগামী বছর থেকে দেখব। আমি চুঁচুড়াবাসীর কাছে এটা করতে পেরে এবং সুইমিং ক্লাবের চুঁচুড়ার সুইমিং ক্লাবের সহযোগিতায় যে তারা যে এইভাবে সহযোগিতা করে এটা আমাকে করতে সাহায্য করলেন, আমি চুঁচুড়াবাসীর কাছে এর জন্য গর্বিত। চুঁচুড়াবাসীকে আমি ধন্যবাদ জানাই যে আমরা এই কাজটা করতে পারলাম। দাদা, আগামী দিনে কংগ্রেসেরও তো এরকম অনেকে আছে, তাদের কি মূর্তি হবে? কংগ্রেসেরও তো অনেকে আছে এরকম, যে তারা যেমন রবীন মুখার্জি, এরকম অনেকজন রবীন মুখার্জির জন্য আপনারা বোধহয় জানেন না, আমি 2011-এ প্রথম এমএলএ হয়ে তার নামে প্রথম ফুটবল করেছিলাম। আপনারা ইতিহাসগুলো ঘাটুন। চুঁচুড়া শহরে যারা সম্ভ্রান্ত ব্যক্তি, নির্মল সেন থেকে আরম্ভ করে, সলিল সেন থেকে আরম্ভ করে, প্রায় চন্দ্রকান্ত দে থেকে আরম্ভ করে প্রত্যেকের নামেই আমি কিছু না কিছু করেছি। টানে আপনি কলকাতা থেকে চুঁচুড়া, কেমন লাগছে দাদা উন্মোচন মূর্তি, কি বলবেন? কেমন লাগছে ভাষাটা বর্ণনা করতে পারবো না। দারুণ ভালো, অনেক বড় কাজ করেছে চুঁচুড়াবাসী। আমাদের রংপুরের মতো চুঁচুড়াকে সেই রকমই ভালোবাসে। তার হচ্ছে এতখানি অভ্যর্থনা, এতখানি পাওনা আপনাদের কাছ থেকে আশা করতে পারি। ধন্যবাদ। যে মানুষটা সবসময় যাকে বলে যেত, যে দুঃখ প্রকাশ করলেন আজকে, আর তার মূর্তি উন্মোচন কেমন? মানে কিছু বলতে পারবো না, উনি যে কি জিনিস। হ্যাঁ, আর সবাইকে বলতে কিছু করতে না পারি তোকে ভালোবাসে, সবসময় বলতো যে তোকে টাকা দিয়ে করতে হবে, দুষ্ট ছেলে মেয়েদের যদি পারিস সেটা একটুখানি দেখে দিবি তারা সেই কাজটা করছে। আর সব সময় আমি সব কথা বলে যাই, তুই তো আমাকে বলে যাবি চলে গেছে। আর একটা কথা, সবসময় যাওয়ার আগে আমাকে একটা গাড়ি কিনে দিয়েছে, সেই গাড়িটা কিনে দেওয়ার পরে আমি গাড়ি চালাতাম, বলে তুই মস্তানের মতন গাড়ি বাজা। একদিন পায়ে ধরল, দিয়ে বললো কি না তোর কিছু হলে আমার ঠিক। হ্যাঁ, সেই দিন থেকে আমি গাড়ি চালানো ছেড়ে দিয়েছি, দিয়ে এখন একটু চালিয়ে কাকাকে বলি, কাকা আমি এখন একটু চালাই। আর সব সময় দিতাম আমি আমার পাশে থাকি, আমার পাশে। আর যখন চলে যাচ্ছে তাকে বাড়িতে থাকি, গান শোনা, বাড়িতে ফুল বলছে এই তো আমি বাড়িতে এসেছি। আমি তো ওকে দেখতে পাচ্ছি না, কাকা এই তো আমি পাশে। তা বলছে যে আমার হাতটা একটু ধর না, আর হাউ মাউ করে কাঁদছে। আর এই দিদি যেদিন মারা যাবে সকালবেলা ফুলের তোড়া নিয়ে গেছে। আমি রাগ করেছিলাম যে আপনি ফুলের তোড়া নিয়ে এসছেন কেন, নিজেরও যখন বুঝেনি তখন ওরা হাতটাকে ধরে এবার কী করবো, বললো যে একটা যে আমি তো একটাই বেঁচে থাকতে তুমি তো মালা দেয় এটাকে রাজনীতি। আর একটা কথা সবসময় বলতো আমাদের বাড়িতে জলের খুব, এবছর যে আমাদের খুব জলের পাড়ায় খুব কষ্ট, এত জল চান করতে, বাথরুমটা ভাঙিস না, লোকেরা এসে চান করবে, এই ওনার শুধু স্মৃতি আর কিছু। থ্যাংক ইউ।